দেখবেন লটারি হয় গোল ধরনের, একটা তীর ঘুরিয়ে দেয়, তীরটা যার দিকে যাবে সেই লটারি পাবে। এমন দেখছেন নি? ওই দিন আমাকে একজনে বললেন, হুজুর ইঁদুর দিয়েও লটারি হয়, ইঁদুরটা ছেড়ে দেয়, যেই গর্তের মধ্যে যাবে ওইজন সে পুরাটা টাকা পেয়ে যাবে। লটারি হয় ছেড়ে, লটারি বলতে নির্ধারিত লটারি না, যেটা হয় ভাগ্যের চাকা ঘুরিয়ে দেয়, 10টা 10 দিকে থাকে, যার দিকে মিলবে সেই পাবে। আমাদের সমাজে পূর্বে দেখতাম এক ধরনের আইসক্রিমওয়ালা আসতো, আইসক্রিমওয়ালার কাছেও একটা চাক্কি থাকতো, ঘুরাইলে 5 টাকা দিয়ে একটা আইসক্রিম কিনবেন, একবার ঘুরাইতে পারবেন, এর মধ্যে 50টা থাকে, 40টা থাকে একটা একটা, আর একটা জায়গায় থাকে 2টা। আপনারটা যদি 2টাই গিয়ে পড়ে তাহলে আপনি 2টা পারবেন, 2টা পাইবেন, ওটাও হারাম। এই ঘুরিয়ে যারা ভাগ্য নির্ধারণ করে ওটা হবে হারাম। আল্লাহ বলেন ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান, এই যে ঘুরিয়ে যারা ভাগ্য নির্ধারণ করে, 4টা জিনিস: 1 নাম্বার মদ, 2 নাম্বার জুয়া, 3 নাম্বার আংশ, প্রতিমা, মূর্তি, ভাস্কর্য, যেটার সামনে মানুষ শ্রদ্ধা করে। দেখবেন আজকালকে ভাস্কর্য বানিয়ে ওটাতে ফুল দেয়, আছে না নাই? যেটাকে সম্মান করে ওটা হবে আনসাব। 4 নাম্বার ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান, 4 নাম্বার হলো ঘুরিয়ে যারা ভাগ্য নির্ধারণ করে, এই 4টা হলো রিজসুন নাপাকি, রিজসুন নাপাকি মিন আমালিশ শাইতান, শয়তানের কাজ। তোর পর থেকে যে জীবনটা শুরু হবে কবর, বরজখের জীবন, কবরের পরে আখিরাত, আখিরাতের পর ডিসাইড হবে, সিদ্ধান্ত হবে আমি কি জান্নাতি না জাহান্নামী। ওই যে একটা জীবন, অনন্ত অসীম লম্বা চিরন্তর জীবন একটা শুরু হবে, ওই আখিরাতের জীবনেরও দুনিয়াটা যে আমার হায়াত আছে, শিশু সময়, তারপরে কৈশোর, তারপরে যৌবন, তারপরে বার্ধক্য, এই যে ধাপগুলো আছে, এই ধাপের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়টা হলো যৌবনকাল। এই সময়টাকে যদি ইবাদতে কাটান তাহলে আপনি, আমি আলোচনা শুরুর আগে কয়েকটা কথা বলছি, দেখবেন যৌবনকালে আপনি সহজে রুকু দিতে পারবেন, সহজে সেজদা করতে পারবেন, কিন্তু যখন বয়সটা বেড়ে যাবে, অনেক মুরব্বীরাই তো আসে অভিযোগ করে, হুজুর একটা সময় ছিল লোহা চাবাইয়া হজম করে ফেলতে পারতাম, আর এখন বার্ধক্য এসে গেছে, ভাতটা চাবাইয়া খাইতে পারি না। এখন শরীরের মধ্যে জরাজীর্ণতা এসে গিয়েছে, চাইলেও একটু লম্বা রুকু করতে পারি না, লম্বা সেজদা করতে পারি না। মুহতারাম হাজরিন, আজকে আমি আমাদের এই যৌবন কালটা, আমাদের এই যুব সমাজ, তাদের জন্য আমাদের জীবনে আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যৌবন কালের কিছু আদর্শ, কিছু নমুনা, এই নিয়ে আমি কয়েকটি পয়েন্টে কিছু আলোচনা রাখবো। আপনারা দোয়া করবেন আল্লাহ যেন আমাকে তৌফিক দান করেন, বলেন আমিন। মুহতারাম হাজিরিন, সর্বপ্রথম 1 নম্বর, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কয়েকটা জিনিসকে গুরুত্ব দিতে বলেছেন, এর মধ্যে একটা হলো তুমি তোমার হায়াতকে মূল্যায়ন করবা। তোমার যে আল্লাহ হায়াতটা দিয়ে পাঠিয়েছেন, এই হায়াতের মূল্যায়ন করতে বলেছেন। সাথে সাথে যে যৌবন কালটা আল্লাহ দিলেন, হায়াতের মাঝে যৌবন কাল আছে না নাই? আছে। এই যৌবন কালটারও মূল্যায়ন করতে রাসূল বলেছেন। সহিহুত তারগীবের 3355 নম্বর হাদিসের বর্ণনা, আমর বিন মাইমুন রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, عن عمرو بن ميمون رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وآله وسلم اغتنم 5 قبل 5 حياتك قبل موتك وشبابك قبل هرمك وصحتك قبل سقمك وفراغك قبل شغلك। আল্লাহর নবীর সাহাবী হযরত আমর বিন মাইমুন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ইগতানিম 5 ক্বাবলা 50, তোমার 5টা বিষয় আসার পূর্বেই অপর 5টা বিষয়কে মূল্যায়ন করো। 5টা জিনিসকে অপর 5টা জিনিস আসার আগেই মূল্যায়ন করো।
শাবাবাকা ক্বাবলা হারামিক। এক নাম্বার, তোমার যে যৌবন আল্লাহ দান করলেন, এই যৌবন কালটাকে বার্ধক্য আসার আগেই মূল্যায়ন করো। শাবাবাকা ক্বাবলা হারামিক। দুই নাম্বার, সিহহাতাকা ক্বাবলা সাকমিক। তোমাকে যে আল্লাহ সুস্থতা দিলেন, এই সুস্থতাটাকে মূল্যায়ন করো অসুস্থতা আসার পূর্বেই। তিন নাম্বার, গিনাকা ক্বাবলা ফাকরিক। আল্লাহ যে তোমাকে সচ্ছলতা দিলেন, সম্পদের মালিক বানাইলেন, এই সম্পদ যে আল্লাহ দিলেন, এই সচ্ছলতাটাকে মূল্যায়ন করো অভাবে আসার আগেই। তিন নাম্বার, চার নাম্বার, ওয়াফারাগাকা ক্বাবলা শুগলিক। তোমার যে অবসর সময়টা আছে, তুমি যে অবসর আছো, অবসর সময়টাকে মূল্যায়ন করো, কাজে লাগাও ব্যস্ততা আসার আগে। পাঁচ নাম্বার, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক। যে জীবনটা আল্লাহ দান করলেন, এই জীবনটাকে কাজে লাগাও। এই জীবনের পরে মৌত যখন চলে আসবে, মৌত আসার আগেই তুমি তোমার জীবনটাকে কাজে লাগাও। রাসূল বললেন, পাঁচটা জিনিস মূল্যায়ন করো, যৌবনকালটাকে মূল্যায়ন করো। দুই নাম্বার, সচ্ছলতাটাকে মূল্যায়ন করো। তিন নাম্বার, অবসর সময়কে মূল্যায়ন করো। চার নাম্বার, সুস্থতাকে মূল্যায়ন করো। পাঁচ নাম্বার, জীবনটাকে মূল্যায়ন করো। আল্লাহ যে জীবন দিলেন, এই জীবনটাকে কাজে লাগাও, মূল্যায়ন করো মৃত্যু আসার আগে। মৃত্যু যখন এসে যাবে তখন আর সুযোগ আসবে? আর আছে? আর সুযোগ নেই। এর মধ্যে একটা, শাবাবাকা ক্বাবলা হারামিক, যৌবন কালটাকে মূল্যায়ন করার কথা বলছে। পাঁচটা জিনিস নোট করে রাখি, সেট করে রাখি যে পাঁচটা জিনিস আমাকে মূল্যায়ন করতে হবে। পাঁচটা জিনিস মূল্যায়ন করতে হবে: জীবন, যৌবন, সচ্ছলতা, অবসর, সচ্ছলতা, অবসর, আর হলো জীবন, যৌবন, সচ্ছলতা, অবসর, আর হলো ধনী হওয়া। যে জীবন আল্লাহ দিলেন, এই সময়টাকে পূর্ণ মূল্যায়ন করতে হবে। আমরা যেন আমাদের যৌবন কালটা, আমাদের সময়টা, আমাদের হায়াতটাকে মূল্যায়ন করতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। মুহতারাম হাজিরিন, এই জীবনের আমি যখন কাটাচ্ছি, দুই নাম্বার পয়েন্ট এখন আমরা জানবো। এখন যদি এটাকে ভালোভাবে ব্যবহার করি তাহলেও ফায়দা আছে, যদি ভালোভাবে ব্যবহার না করতে পারি তাহলেও এই যৌবন, এই জীবনের সম্পর্কে কিয়ামতের দিন আমাকে জিজ্ঞাসা করতে হবে, জিজ্ঞাসা করা হবে, আমাকে জিজ্ঞাসা করা হবে এই যৌবন কালকে নিয়ে। সুনানে তিরমিজির 2415 নম্বর হাদিসের বর্ণনা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تزول قدم ابن آدم يوم القيامة عند ربه حتى يسأل عن ثلاث। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, لا يزال قدم ابن آدم يوم القيامة عند ربه حتى يسأل عن ثلاث। কিয়ামতের দিন কোন বান্দা আল্লাহর সামনে থেকে এক কদম নড়ার সাহস নাই, এক কদম নড়তে পারবে না। হাত্তা ইউসআল আন সালাস, পাঁচটা জিনিসের প্রশ্ন ব্যতীত। কিয়ামতের দিন সবাইকেই প্রশ্ন করা হবে পাঁচটা। এই পাঁচটা প্রশ্নের উত্তর দেয়া ব্যতীত কোনো আদম সন্তান এক কদম নড়তে পারবে না। সকলেই বলেন, প্রশ্ন করা হবে কয়টা? পাঁচটা প্রশ্ন করা হবে। এক নাম্বার, আন হায়াতিন ফিমা আবলা, তোমার জীবন সম্পর্কে তোমাকে প্রশ্ন করা হবে। যেই জীবন আল্লাহ দান করলেন, এই জীবনটা তুমি কোন কাজে খরচ করেছ? এক নম্বরে প্রশ্ন করা হবে জীবন নিয়ে। যেই জীবন আল্লাহ দিয়ে দুনিয়াতে তোমাকে পাঠিয়েছেন, এই জীবনটা তুমি কোন কাজে খরচ করলা? উত্তর দাও। এক নম্বর জীবন নিয়ে প্রশ্ন করা হবে। দুই নম্বর, ওয়ান শাবাবিহি ফিমা আবলা, দুই নম্বর প্রশ্ন করা হবে যে যৌবন কালটা আল্লাহ তোমাকে দান করেছেন, এই যৌবন কালটা কোন কাজে ব্যয় করলা, কোন কাজে খরচ করলা। এক নম্বর জীবন নিয়ে প্রশ্ন করা হবে। দুই নম্বর আবার পৃথক ভাবে যৌবন কালটাকে নিয়ে প্রশ্ন করা হবে।
তিন নাম্বার প্রশ্ন করা হবে ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবা ওয়া ফীমা আনফাকা। তিন নাম্বার বলা হবে তোমাকে যে আল্লাহ সম্পদ দিলেন এই সম্পদটা কোন জায়গা থেকে উপার্জন করলাম, যেই সম্পদের মালিক তুমি দুনিয়াতে হয়েছিলা এই সম্পদটা কোন জায়গা থেকে উপার্জন করেছো। চার নাম্বার ওয়া ফীমা আনফাকা, যেই সম্পদ আল্লাহ তোমাকে দিয়েছিলেন তুমি উপার্জন করেছিলা এই সম্পদটা কোথায় খরচ করলাম, সম্পদ কোন জায়গা থেকে উপার্জন করলা, কোন জায়গায় খরচ করলা, পৃথক দুইটা প্রশ্ন। পাঁচ নাম্বার ওয়া ফীমা আমিলা ফীমা আলিমা, যেই জ্ঞান তুমি শিক্ষা অর্জন করেছো ওই জ্ঞান অনুযায়ী তুমি কতটুকু আমল করেছো। প্রশ্ন হবে কয়টা? পাঁচটা প্রশ্ন হবে। হায়াত জীবনটা নিয়ে প্রশ্ন হবে, যৌবনকালটা নিয়ে প্রশ্ন হবে। তিন নাম্বার কোন জায়গা থেকে সম্পদ উপার্জন করলা জবাব দাও প্রশ্ন হবে। চার নাম্বার কোন জায়গায় সম্পদ খরচ করতেছো এটা নিয়েও প্রশ্ন হবে। যতটুকু জানেন ততটুকু আমল করলেন কিনা এটা নিয়েও প্রশ্ন হবে। পাঁচটা প্রশ্ন। যে জীবন আল্লাহ দিয়ে পাঠাইলেন পুরোটা জীবনের প্রশ্ন হবে। কোথায় কোথায় পুঙ্খানু হিসাব দাও, হিসাব দাও যে জীবন আমি দিয়েছিলাম আল্লাহ তোমাকে দিয়েছিলাম কোথায় খরচ করেছো। এই জীবনের মাঝে শৈশবকাল আছে না, এই জীবনের মাঝে যৌবনকাল আছে না, এই জীবনের মাঝে বার্ধক্যকাল আছে না, আছে, পুরোটাই আছে। তারপরেও আল্লাহ তাআলা দুই নম্বরে প্রশ্ন করবেন যৌবনকালটাকে কোথায় খরচ করছো। দেখেন পৃথক প্রশ্ন, তার মানে বোঝা যায় যৌবনকালের গুরুত্ব আছে না নাই। যুবক ভাইয়েরা আমি বলবো আপনাদের করণীয় বর্জনীয় এবং রাসূল জীবনের আদর্শ বলবো, ভূমিকাতে কয়েকটি পয়েন্টে আমরা এই আলোচনাগুলো শুনি। যৌবনকালের গুরুত্ব আছে। শুরুতে শুনেছি যে যৌবনকালটাকে আমি বার্ধক্যের আগেই মূল্যায়ন করতে হবে, না হয় এই যৌবনকালটা অনেক মানুষ আছে না যে যৌবনকালেই মারা যায়, আছে না, সে বার্ধক্য পায় না। এই আমার মতো যুবক আপনার মতো যুবক মারা যাচ্ছে, সে বার্ধক্য পাচ্ছে না। তো তার ব্যাপারে তো ডবল প্রশ্ন, যৌবনকালেও প্রশ্ন, হায়াত নিয়েও প্রশ্ন করা হচ্ছে। তো আমরা যেন আমাদের যৌবনকালটাকে আমাদের হায়াতটাকে সঠিকভাবে ব্যবহার করতে পারি, আমল অনুযায়ী রাসূলের সুন্নাহ অনুযায়ী ব্যবহার করতে পারি, আমল করতে পারি। আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। মুহতারাম হাজিরিন, এবার আমরা শুনবো আমাদের যে যুব সমাজ আজকে কোন কারণে অধপতন হচ্ছে, অথবা আমাদের যুব সমাজ বা আমাদের জন্য সকলের জন্য করণীয় কি বর্জনীয়, কয়েকটা পয়েন্টে, এখানেও 4টা পয়েন্টে আলোচনা শুনবো। এক নাম্বার, সর্বপ্রথম আমাদেরকে মাথায় সেট করে নিতে হবে আমরা কোরআন এবং হাদিসের মধ্যে নিষেধ আছে ওইগুলো থেকে বিরত থাকবো। যেই সমস্ত জিনিস করার জন্য বলেছেন এগুলো করতে হবে, যেগুলো নিষেধ ওগুলো বর্জন করতে হবে, যেগুলো করার জন্য আদেশ সেগুলো করতে হবে। সহিহ মুসলিমের 6007 নম্বর হাদিসের বর্ণনা, মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুযায়ী 3773 নম্বর হাদিসের বর্ণনা। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন। عن عبد الله بن عمر رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান মা ইয়ানহাকুমুল্লাহু আনহু ফাজতানিবু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান আমি তোমাদেরকে যে সমস্ত বিষয় থেকে বিরত থাকতে বললাম, নিষেধ করেছি, ফাজতানিবু আনহু, তোমরা ওই সমস্ত বিষয় সবগুলো থেকে বিরত থাকো। রাসূল বললেন যেগুলো থেকে বিরত থাকার জন্য আমি বললাম সেগুলো থেকে বিরত থাকো। ওয়ামা আমারতুকুম বিহি ফাফআলু মিনহু মাস্তাতাতুম, আর যেই সমস্ত বিষয় আদেশ করেছি এগুলো করার জন্য সাধ্য অনুযায়ী সেগুলো করো। মুহতারাম হাজিরিন, ও আমার যুবক ভাই, বৃদ্ধ ভাবারা, ও কান্না পর্দার আড়ের মা, খুব মনোযোগ দিয়ে শুনি। এক নাম্বার আমাদের জন্য করণীয় হলো
যেই সমস্ত বিষয় থেকে নিষেধ বিরত থাকার জন্য রাসূল বললেন ওই সমস্ত বিষয়গুলো থেকে বিরত থাকতে হবে। যেই সমস্ত বিষয়গুলো করার জন্য বলেছেন সাধ্য অনুযায়ী সেইগুলো করতে হবে। এই হাদিসের দিকে যদি তাকাই একটা বিষয় স্পষ্ট বুঝে আসে। রাসূল প্রথমে বললেন যেই সমস্ত বিষয় থেকে নিষেধ করেছি সবগুলো থেকে বিরত থাকো। তার মানে হলো যত নিষেধ আছে কোনোটার ধারে কাছেও যাওয়া যাবে না, সবগুলো থেকে বিরত থাকতে হবে। 2 নাম্বার, যেইগুলোর আদেশ করা হয়েছে, যেইগুলো করতে বলা হয়েছে, নামাজ পড়তে বলা হয়েছে, রোজা রাখতে বলা হয়েছে, সদাকা করতে বলা হয়েছে, নফল রোজা নফল নামাজ পড়তে বলা হয়েছে, এইগুলো সাধ্য অনুযায়ী করা। নফল রোজা সাধ্য অনুযায়ী করা, কিন্তু যেগুলো থেকে বিরত থাকার কথা এগুলো থেকে পুঙ্খানুবিরত থাকতে হবে। আমাদের জীবনে আজকে গুলিয়ে ফেলি, নামাজও পড়ি আবার অন্যের হকও মারি, এমন আছে না? বিরত থাকার যে ব্যাপারটা, পূর্ণ বিরত থাকার কথা, এটা পূর্ণ নাই। নামাজ একটু পড়ি, ভালো কাজও করি, খারাপটাও করি। খারাপটা থেকে পূর্ণ বিরত থাকতে হবে আমাদের। 1 নাম্বার কথা আজকে জানবো সকলের জন্যে, যুবক ভাইরা যারা আছো, বৃদ্ধ বাবারা যারা আছি, প্রথম 1 নাম্বার হলো রাসূলের নিষেধ সবগুলো বর্জন করব। যেগুলো করতে বলা হয়েছে সাধ্য অনুযায়ী সবগুলো করব। আল্লাহ যেন তৌফিক দান করেন, বলেন আমিন। 2 নাম্বার, আজকের যুব সমাজ অধঃপতনের পিছনে সবচেয়ে বড় কারণ হলো নেশা। সেটা মাদক দ্রব্য হতে পারে, জুয়া হতে পারে, অনলাইন ভিত্তিক নেশা হতে পারে, জুয়ারি হতে পারে, অথবা যে কোনো নেশা যেটাকে, যে নেশাটুকু যুবককে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে। মদ, জুয়া, আরো কত কিছু আছে না, বাবা, গাঞ্জা, এগুলো আজকে যুব সমাজকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে। অনলাইন ভিত্তিক জুয়া, এগুলো এমন, আপনাকে দেখাচ্ছে খুব দেবে, দেখাচ্ছে যে খুব, কিন্তু আপনার থেকে নিয়ে আপনাকে ফুতুর বানিয়ে দিবে, নিঃস্ব বানিয়ে দিবে। যুবক ভাই, এই মদ এবং নেশা সম্পর্কে আমরা 5টা দলিল শুনব। এই যে নিষিদ্ধ বস্তু মদ, মাদক দ্রব্য, যেটার মাধ্যমে আজকের যুব সমাজ, আজকে আমাদের মুরব্বীরাও অনেক সময় মাদক সেবন করে থাকে, মাদকের মধ্যে লিপ্ত, জুয়ার মধ্যে লিপ্ত। তাদের জন্য 5টা পয়েন্ট, 5টা হাদিস, উদাহরণ, দলিল শুনবো। 1 নাম্বার, কেন এটা ছাড়বো, কেন করবো না? 5টা পয়েন্ট খুব মনোযোগ দিয়ে শুনেন। 1 নাম্বার পয়েন্ট হলো সুনান সহিহ মুসলিমের 2003 নম্বর হাদিসের বর্ণনা। قال النبي صلى الله عليه وسلم, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, কুল্লু মুসকিরিন খামরুন, যেই সমস্ত জিনিস মাতলামি এনে দেয় ওটা হলো খমর। কুল্লু মুসকিরিন খামরুন ওয়া কুল্লু মুসকিরিন হারাম, যেই সমস্ত জিনিস মাতলামি এনে দেয় ওটা হলো খমর, মদ। আর যেই সমস্ত জিনিস মাতলামি এনে দেয় ওটা হলো হারাম। এবার আমাকে উত্তর দিবেন, যেই সমস্ত জিনিস মাতলামি এনে দেয় ওটা হলো মদ, ওটা কি? মদ। আর যেই সমস্ত জিনিস মাতলামি এনে দেয় ওটা হলো হারাম, ওটা কি? স্পষ্ট কথা বোঝা গেল, যেই সমস্ত জিনিস মাতলামি এনে দেয়, নেশা তৈরি করে দেয়, ওই সমস্ত জিনিস হারাম। ওই সমস্ত জিনিসের কাছেও যাওয়া যাবে না। কেন যাওয়া যাবে না? সুনানে ইবনে মাজার 3371 নম্বর হাদিসের বর্ণনা। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, عن أبي الدرداء رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تشرب الخمر فإنها مفتاح كل شر। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, লা তাশরাবিল খামার, তোমরা মদ পান করবা না। কেন পান করবা না? ফাইন্নাহা মিফতাহু কুল্লি শাররিন, কেননা এই মদ পান করাটা হলো সমস্ত গুনাহের মূল। সমস্ত গুনাহের মূল হলো মদ পান করা। যখন মদ পান করে পুরুষটা ঘরের মধ্যে ঢুকে, তখন স্ত্রী কত ভালো কথা বলে, স্ত্রীর ভালো কথা ভালো লাগে না, স্ত্রীকে মার শুরু করে দেয়। যখন মদ পান করে রাস্তার মধ্যে গাড়ি চালাইতে গিয়ে গাড়ি অ্যাক্সিডেন্ট হয় কিনা?
মদ পান করে যখন রাস্তার মধ্যে হাঁটে অথবা কারো সঙ্গে কথা বলে তখন আপনার সঙ্গে সে ভালোভাবে কথা বলে না। এজন্যই যাদেরকে দেখবেন মদ পান করে তাদের থেকে সতর্ক থাকে। কাউকে যদি দেখা যায় সে রাত্রের বেলা মদ পান করে, দেখবেন সকলেই রাত্রের বেলা তার কলটাকে অ্যাবাউট করে যে এখন আর তার কল ধরা যাবে না, কারণ মদ পান করে কি যেন বলে ফেলে। কয়েকদিন আগে একজন এমন হয়েছে, রাত্রের বেলা উনি কল দিচ্ছেন, উনি আর যাকে কল দিচ্ছেন উনি আর কলটা উঠাচ্ছেন না। কেন উঠাচ্ছেন না? কারণ হলো হুজুর এখন যদি উঠায় নিশ্চিত উনি রাত্রেবেলা মদ খায়, এখন মদ খেয়ে আবুল তাবুল কি বলবে, হুশ নাই, তাই আর কলই ধরবো না, আমিও কিছু শুনতে হবে না। হাদিস থেকে শুনলাম এই মদ হলো সকল গুনাহের মূল, সকল অনিষ্টের মূল হলো এই মদ। দেখবেন মদ খেয়ে ঘর ভেঙে ফেলে, ঘরের মধ্যে আগুন ধরিয়ে দেয়, গাড়ি অ্যাক্সিডেন্ট হয়, যত ধরনের অনিষ্টতা আছে সবার মূল হলো এই মদ। আল্লাহ তাআলা সূরা মাঈদার 90 নম্বর আয়াতে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব, নিশ্চয়ই মদ, জুয়া, ওয়াল আনসাব এবং প্রতিমা, ওয়াল আজলাম এবং তীরের মাধ্যমে ভাগ্য নির্ধারণ করা, ওয়াল আজলাম বর্তমান সময়ে হলো দেখবেন লটারি হয় গোল ধরনের, একটা তীর ঘুরিয়ে দেয়, তীরটা যার দিকে যাবে সে লটারি পাবে, এমন দেখছেননি? ওই দিন আমাকে একজনে বললেন, হুজুর ইঁদুর দিয়েও লটারি হয়, ইঁদুরটা ছেড়ে দেয়, যেই গর্তের মধ্যে যাবে ওইজন সে পুরাটা টাকা পেয়ে যাবে। লটারি হয় ছেড়ে, লটারি বলতে নির্ধারিত লটারি না, যেটা হয় ভাগ্যের চাকা ঘুরিয়ে দেয়, 10টা 10 দিকে থাকে, যার দিকে মিলবে সেই পাবে। আমাদের সমাজে পূর্বে দেখতাম এক ধরনের আইসক্রিমওয়ালা আসতো, আইসক্রিমওয়ালার কাছেও একটা চাক্কি থাকতো, ঘুরাইলে 5 টাকা দিয়ে একটা আইসক্রিম কিনবেন, একবার ঘুরাইতে পারবেন, এর মধ্যে 50টা থাকে, 40টা থাকে একটা একটা, আর একটা জায়গায় থাকে 2টা। আপনারটা যদি 2টাই গিয়ে পড়ে তাহলে আপনি 2টা পারবেন, 2টা পাইবেন, ওটাও হারাম। এই ঘুরিয়ে যারা ভাগ্য নির্ধারণ করে ওটা হবে হারাম। আল্লাহ বলেন, ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান, এই যে ঘুরিয়ে যারা ভাগ্য নির্ধারণ করে 4টা জিনিস, 1 নাম্বার মদ, 2 নাম্বার জুয়া, 3 নাম্বার আনসাব প্রতিমা, মূর্তি, ভাস্কর্য, যেটার সামনে মানুষ শ্রদ্ধা করে। দেখবেন আজকালকে ভাস্কর্য বানিয়ে ওটাতে ফুল দেয়, আছে না? যেটাকে সম্মান করে ওটা হবে আনসাব। 4 নাম্বার ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান, 4 নাম্বার হলো ঘুরিয়ে যারা ভাগ্য নির্ধারণ করে। এই 4টা হলো রিজসুন নাপাকি, রিজসুন নাপাকি মিন আমালিশ শাইতান, শয়তানের কাজ। ওটা কার কাজ? শয়তানের কাজ। আমরা কি শয়তানকে খুশি করব না আল্লাহকে? আল্লাহকে যদি খুশি করতে হয় শয়তানের কাজ করা যাবে? যাবে।